লোকসভা নির্বাচনের আগে গঙ্গাসাগরে তৃণমূল ও বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো আইএসএফ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুরের ১২২ নম্বর বুথের বিজেপির সভাপতি এবং তৃণমূলের কয়েকজন সমর্থক সহ প্রায় ২০টি পরিবার যোগ দিল আইএসএফে। এদিন আইএসএফের সভাপতির হাত থেকে ওই ২০টি পরিবার আইএসএফের পতাকা তুলে নেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আমি তো এই সাগর বিধানসভায় আজকের খুশি। শাসক থেকেও আমার হাত ধরে আজকের বহু মানুষ চলে এসছে আইএসএফে ভালোবেসে। আজকের দিনে দেখলাম বিজেপিকে এখানে এরা যে বুথ সভাপতি ছিল, এনাদের প্রশ্ন করেছিলাম আমি যে বিজেপি কেন ছাড়ছেন ভাই, তো ওনারা বহু দুঃখের কষ্ট বললো। তো এবারে আমাদের দল তো সকলকে চাইছে, গরিব মানুষ, তাই না? আমরা তো খেটে খাওয়া মজদুর মানুষ যারা আছি তাদেরকে নিয়ে আমরা এই দলটা আমার ভাইজান তৈরি করেছে। হ্যাঁ, যেরকম আদিবাসী, দলি, সবাই মিলে সকলে খেটে খাওয়া মজদুর মানুষ হচ্ছে এই দলে থাকবে। এর জন্য আমি আজকের খুশি হয়েছি এবং এনাদেরকে আমাকে ডেকে ওনারা আগ্রহ করে আজকে ডেকেছে এই রাত্রে, ডাকার পরে। এ বিষয়ে গঙ্গাসাগর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শোভন জানার দাবি, তাদের দলের কেউই আইএসএফে যোগদান করেনি। এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার। যুব কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ওরা উড়িষ্যা থেকে এখানে এসেছিল, আর সেটা লোধা সম্প্রদায়। তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের লোকাল বিধায়ক সার্বিকভাবে সমস্ত প্রকল্পগুলো সুযোগ সুবিধা দিয়েছেন। আর যিনি জয়েন করাতে গেছেন উনি ১০৫ নম্বর বুথে এই পঞ্চায়েত নির্বাচনে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনি মাত্র ৬টা-৭টা ভোট পেয়েছিলেন। অতএব ২০-২৫টি পরিবার নয়, ১-২টি পরিবার। এটা বিরোধী শক্তিকে হাত শক্ত করার জন্য বিজেপি এবং আইএসএফ। তবে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার কনভেনার অরুণাভ দাস স্বীকার করেন, তাদের দল থেকে কয়েকটি পরিবার আইএসএফে যোগ দিয়েছে, তবে লোকসভায় তার প্রভাব পড়বে না। থেকে ২৫টি পরিবার তারা আইএসএফে যোগ দিয়েছে। তবে এখানে শুধু ভারতীয় জনতা পার্টি যোগ দেয়নি, এখানে ভারতীয় জনতা পার্টির সাথে সাথে বেশ কিছু তৃণমূলের পরিবারও আইএসএফে যোগ দিয়েছে। বাংলার রাজনীতিতে ছোট দল হিসেবেই পরিচিত আইএসএফ, কিন্তু লোকসভা নির্বাচনের আগে সেই দলে বিজেপি এবং তৃণমূল থেকে ২০টি পরিবার যোগ দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গঙ্গাসাগর থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।